এই মুহূর্তে যে যেখানে আছেন দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে জানাই হাজারো সালাম। ব্যবসা আলসে লোকের জন্য নয়। দেখবেন এক পদ লোক ভারী আলসে, কোনো কাজ করতে চায় না, কিন্তু শুধু 3 বেলা খেতে চায়, ভালো ভালো খেতে চায়, কিন্তু কোনো কাজ করতে চায় না। বয়স তো আর কম হলো না, অনেক দিন বয়স হলো, 63 বছর বয়স। জীবনে অনেক কিছু দেখলাম। হ্যাঁ ভাই, ব্যবসা করতে চায় না, কিন্তু ভালো ভালো খেতে চায়। ব্যবসা আমরা মনে করি এটা এত ছোট ব্যবসা, ওটা বড় ব্যবসা। যারা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে একবার ব্যবসা শুরু করে ভাই, তারা কখনো গেইনার হতে পারে না। দেখবেন সামান্য থেকে যারা শুরু করেছে ব্যবসা, তারাই একমাত্র পৃথিবীতে গেইনার হয়েছে। কারণ সে অনেক ঘাত প্রতিঘাত, তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটছে ওই অল্প চালানের ভিতর দিয়ে। সে অনেক কিছু শিখছে। একজন ধনী মানুষকে হঠাৎ করে একজন মানুষ একটা কথা বলতে সাহস পায় না, কিন্তু একজন সাধারণ মানুষকে, একজন ছোট ব্যবসায়ীকে একটা কথা অনেক সময় অনেকে বলে ফেলায়। তার সেই কথাটা সে একদিন, সেই গরিব লোকটা, সেই গরিব ব্যবসায়ীটা একদিন সে কোম্পানির মালিক হয়, আল্লাহ তাকে করে, কিন্তু সেই কথাটা তার মনে থাকে এবং ওইটাই তার জীবনে একটা শিক্ষাস্বরূপ। যতদিন সে বেঁচে থাকে, কাজ করে, সেই মনের ভিতরে সেই জিনিসগুলো কাজ করে যে আমি যখন গরিব ছিলাম, আমার যখন ছিল, তখন আমার সাথে কে কোন ধরনের ব্যবহার করেছে। আসলে সে কথাগুলি মনে রেখে আজকে তারা বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছে। আর আমরা যখন ব্যবসা করতে যাই, হ্যাঁ এই ব্যবসা ছোট, ওই ব্যবসা বড়, আমি এটা করবো কে, আমি চৌধুরী বংশের ছেলে, আমি মেয়া বংশের ছেলে, আমি কেন বাজারে প্রতি সপ্তাহে যে হাট মেলে ওখানে যে কেন দোকান দিয়ে বসবো। ভাই, এটা আপনার অহংকারী কথা। অহংকার যাদের ভিতরে আছে, আপনি তাকায় দেখেন, যাদের ভিতরে এই অহংকার আছে তারা ভালো বড় ব্যবসায়ী কোনোদিন হতে পারে নাই। দেখেন, আপনি তাকায় দেখেন আপনার আশেপাশে যারা অহংকার হয়ে গেছে, তারা মাটির সাথে একেবারে মিশে গেছে। অহংকারী লোক কোথাও কোনো দিন তারা বড় হতে পারে নাই, মাটির সাথে মিশে গেছে আস্তে 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 আস্তে। আর যারা ছোট ব্যবসায় করছে, তারা আস্তে 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 আল্লাহর রহমতে উপরের দিক গেছে এবং তারা জীবনে অনেক ধরনের ঘাই গুঁতো খেয়ে তারপর ওই পর্যন্ত গেছে। আজকে তারা কোম্পানির মালিক, তাকে আন্ডারে শত শত লোক কাজ করে। পৃথিবীতে কেউ কোনো দিন চিরস্থায়ী না, আমরা কেউ চিরস্থায়ী না, সব ক্ষণস্থায়ী। আমি একদিন থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এই জায়গাগুলো, আমাদের জায়গাগুলো আর একজন লোকে এসে কভার করবে। আজ যেমন আমি ব্যবসা করছি, আমার সাথে অনেকেই ব্যবসা করছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার সঙ্গে ব্যবসা করে। একদিন আমি যেদিন থাকবো না, সেদিন আমার জায়গাটা হয়তো অন্য একজন এসে বসবে। সে আপনিও হতে পারেন। আল্লাহ কার ভাগ্যে কি লাগছে এটা বলা যায় না। দেখবেন গাড়ির চাক একদিকে উপরে থেকে একদিকে নিচে যায়, ওই চাকাটা আবার যখন ঘোরে, ওই উপরের দ্বার নিচে যায়, নিচের দ্বার উপরে ওঠে। এটা মানুষের ভাগ্যের চাকাটা ঠিক ওভাবেই ঘোরে, তার কর্মের উপরে। আপনি কাজ করতে চান না, কর্ম করতে চান না, তাহলে তো ভাই আপনার জীবনে কোনো কিছু আশা করাই ঠিক না, যেহেতু আপনি কাজই করতে চান না। আপনি একটা ব্যবসা যখন করবেন, আপনি আরও 10টা ব্যবসার সন্ধান আপনি পাবেন। এই একটা ব্যবসার ভিতরে যখন ঢুকবেন, তখন 10টা ব্যবসার সন্ধান আপনি পাবেন। এবং কোন ব্যবসাটাই 10টার ভিতরে করলে আপনি লাভবান হবেন, আপনার জীবনে আরও বেশি বেশি উন্নতি হবে, এটা আপনি যখন ব্যবসার ভিতরে ঢুকবেন তখনই আপনি বুঝতে পারবেন। আজ দেশে প্রবাসে অনেক লোক আমার কথা শুনে অনেক কিছু, অনেকটা কমেন্টে লেখে। আসলে সবাই আমার কথা ভালো লেখে, কেউ কোনো দিন খারাপ লেখেনি। আমি যে মশলাগুলো বিক্রি করি, ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো, আমি যদি কখনো খারাপ মাল বিক্রি করতাম, তাহলে আমার মনে হয়
অনেকে অনেক কথা লিখতো, না ভাই কেউ তো আজ পর্যন্ত লিখতে পারিনি। কারণ হ্যাঁ, আমি কম দামে দিই, আমার সেই ক্যাপাসিটি আছে, আমার যোগ্য আছে, এই জন্যে আমি কম দামে দিতে পারি। তা আমার কম দামে দেওয়ার একটা উদ্দেশ্য আছে যে আপনারা যেন আমার কাছ থেকে নিয়ে আপনারা যেন উপকৃত হন। আমি যে এখানে লাভ করি না তা না, আমিও লাভ করি, কিন্তু যেখানে 10 টাকা লাভ করার কথা সেখানে আমি 2 টাকা লাভ করি। যেহেতু আমার উদ্দেশ্য এইটা যে আপনারা এই ব্যবসা করে অন্তত সংসারটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। অনেক বেকার আছে, অনেক মানুষ আছে, সে না পারে ভ্যান চালাইতে, না পারে অটো চালাইতে, না পারে পরের জমিনে একটা কামলা দিতে। কাজেই অন্তত ব্যবসাটা তো করতে পারে, ব্যবসা তো ছোটো না। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তোমার তো চেষ্টা করার দরকার। তুমি চেষ্টাই করবে না তাহলে তো হবে না। তুমি তো চেষ্টা করো, চেষ্টা করতে থাকো, দেখবে একদিন না একদিন তোমার ভাগ্যের পরিবর্তন আসবেই। কারণ তুমি যদি চেষ্টা না করো, ভাগ্যের পরিবর্তন আসা কখনো কোনো দিনও সম্ভব না। তাই আমি প্রতিটি ভাই বোনকে বলবো, নারী পুরুষ উভয়কে বলবো, আপনারা ব্যবসা করেন। আমার সঙ্গে আরও মেয়েরাও ব্যবসা করে, বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের। আপনারাও করেন, ছেলেরাও করেন, মেয়েরাও করেন। অল্প টাকা দিয়ে আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন। আমার সঙ্গে ব্যবসা করতে বেশি টাকা লাগবে না, 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 1 লাখ না, অত টাকা আমার সঙ্গে লাগবে না। আর অত টাকা দিয়ে আমি আরও ভিডিওর ভিতরে বলছি, কোনোদিনও ব্যবসা করতে যাবেন না। আপনি যদি নিজে চেষ্টা করে বড় হওয়ার লাইন ধরে থাকেন, তাহলে অল্প টাকাতে আপনি ধরতে পারবেন। আর যদি বেশি টাকা নিয়ে শুরু করেন, না, তা হবে না, আপনি পারবেন না, নষ্ট হয়ে যাবে টাকা। যে কোনো জিনিসের একটা ট্রেনিং আছে। এই ব্যবসাটা আপনি সর্বপ্রথম ট্রেনিং ছোট নিয়ে আপনি শুরু করেন, ছোট দিয়ে। ট্রেনিং যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দেখবেন জায়গা মতো নিয়ে দেবে। আপনার সেই অনেক টাকা দিয়ে ব্যবসা আপনি করবেন, সেটা আর আপনার ইচ্ছেও লাগবে না, এমনি আল্লাহর তরফের থেকে হয়ে যাবে। যেহেতু আপনি উপরে আল্লাহর দিক তাকাইয়া এই ব্যবসা শুরু করেছেন সৎভাবে, সুন্দরভাবে, কাজেই আপনার ওগুলো চিন্তা করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনিই জায়গা মতো নিয়ে যাবে, বড়ো ব্যবসায়ী বানায় দেবে, যদি আপনি সেই পথে সঠিকভাবে চলেন। শুধু আমি না, অনেক মানুষেরই কিছু থাকে না, কিন্তু তারা একদিন না একদিন মানুষের মতো মানুষ হয় শুধু চেষ্টার কারণে। আপনি চেষ্টা করেন, আপনিও হতে পারবেন। দেশে প্রবাসে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে হাজারো সালাম জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিও শেষ করার আগে আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিই, যারা ব্যবসা করতে চান, 01778380723। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।